আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ার পার্ট টু ইসলাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, বরকতের মাস রমজান মাস তো শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণীর ব্যক্তিকে ধ্বংস ঘোষণা করেছেন। আসুন জেনে নেই তারা কারা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। হাদিসে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বরের প্রথম ধাপে যখন পা রাখলেন তখন আওয়াজ করে বললেন আমিন। দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন তখন আওয়াজ করে পড়লেন আমিন। তৃতীয় ধাপেও পা রেখে আওয়াজ করে পড়লেন আমিন। সাহাবারা তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন 3 বার আমিন বললেন? আমরা তো বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম ধাপে যখন পা রেখেছি তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলল যে আপনার নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পড়ল না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, তার জন্য ধ্বংস। আপনি পড়ুন আমিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন পড়েছেন। দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মাতা পিতাকে বার্ধক্যে উপনীত অবস্থায় পেয়েও যে ছেলেমেয়েরা তার দোয়া নিতে পারল না, তার খেদমত করে জান্নাত কামাতে পারল না, তাদের জন্য ধ্বংস। হে নবী, আপনি পড়ুন আমিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন পড়েছেন। তৃতীয় ধাপে যখন পা রাখলেন তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, রমাদানুল মুবারক পেয়েও যারা নিজেদেরকে পাপমুক্ত করে আল্লাহর কাছ থেকে নাজাতপ্রাপ্ত বান্দাদের খাতায় নাম তুলতে পারল না, তাদের জন্য ধ্বংস। নবী, আপনি বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আমিন। সম্মানিত দর্শক, খেয়াল করে দেখুন, রমজান মাস পেয়েও যারা আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেল না, তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, বদদোয়া করেছেন, যে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি অর্ডার করেছেন আল্লাহর পক্ষ থেকে। তাই দিনী ভাই ও বোনেরা, আমরা যারা এই বরকতপূর্ণ মাসটি পেয়েও ঠিকমতো ইবাদত করতে পারিনি, যেভাবে করার কথা ছিল, রাসূলের সুন্নতগুলির উপর পুরোপুরি আমল করতে পারিনি, তারা আল্লাহর কাছে তওবা করে খালিস দিলে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। সাথে এও দোয়া করব, আগামী রমজান পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক হায়াত দান করুক। ইনশাআল্লাহ এই রমজানে যেসব ভুলগুলো করেছি আমরা সবাই আগামী রমজানে যেন এই একই ভুল আমাদের দ্বারা না হয় সেই বিষয়ে আগে থেকেই আমরা সচেতন হয়ে যাব। আর হ্যাঁ, আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দানশীল ছিলেন। তিনি দান করাকে পছন্দ করতেন। আর এই বরকতপূর্ণ রমাদুল মুবারক মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান আগের থেকে আরো বৃদ্ধি পেয়ে যেত। তাই দিনে ভাই ও বোনেরা, এখন যেহেতু দেশের অবস্থা খারাপ, লকডাউনে পড়ে আমাদের কত পাড়া প্রতিবেশী ক্ষুধার যন্ত্রণায় দিন পার করছে, এরূপ পরিস্থিতিতে আমাদের উচিত যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অন্যকে সাহায্য করা, যে যতটুকু পারি। তাই ইনশাল্লাহ রাসূলের অন্যান্য সুন্নত পালনের পাশাপাশি দান করার এই বিষয়টির দিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দেব। সবশেষে সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক।